হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্ডিয়ান লিগাল স্টাডিজ। তো সিইউএলটি 26 যারা দিচ্ছ এবং আগামী দিনেও যারা কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তাদের জন্য আমি লাস্ট 6 মান্থের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা সেকশন থেকে এই ভিডিওতে কভার আপ করব। তো দেখো, এখানে আমি ইন্টারন্যাশনাল নিউজ, ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস অ্যান্ড তার সাথে স্পোর্টস, ন্যাশনাল অ্যান্ড স্টেট স্কিমস, মিসলেনিয়াস, মিলিটারি এক্সারসাইজ, অপারেশনস, ফেস্টিভ্যালস, ইম্পর্টেন্ট ডেটস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইভেন্টস, ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, স্পোর্টস, ইম্পর্টেন্ট বুকস, ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস, এই এতগুলো এরিয়া আমি কভার করব যাতে করে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না হয়ে থাকে এবং এক্সামের আগের দিনকে লাস্ট মিনিট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা খুব ভালোভাবে প্রিপেয়ার করো। তো তোমরা সবাই জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স ভীষণই আনপ্রেডিক্টেবল। তো সেই জন্য আমরা এতটাই প্রিপেয়ার করে যাব, যদি কারেন্ট অ্যাফেয়ার্স অনেক সংখ্যায় আসে সেখানেও যেন আমরা সেফ জোনে থাকি, আবার কারেন্ট অ্যাফেয়ার্স যাতে 2-3টেও যদি আসে সেখানেও যেন আমরা সেফ জোনে থাকি। তো আজকের এই ভিডিওটা দেখার পর তোমার এক্সামের জন্য কোনো প্রবলেম আশা করছি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর থাকবে না। তো আর দেরি না করে চলো আমরা এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে নিই। ভিডিওটা লেন্দি হলেও তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো শেষ অবধি দেখবে, কারণ এই ভিডিওর মধ্যে যতগুলো আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি সেগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা বেশি তোমাকে মনে রাখতে হবে সেগুলো আমি ডিসকাস করে দেবো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো যদি তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে যে কোন স্টেট দুর্গা স্কোয়াড অ্যারেঞ্জ করেছে বা লঞ্চ করেছে ওয়েমেনদের সেফটির জন্য, তো আনসার ইজ ইয়োর ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল হ্যাজ রিসেন্টলি লঞ্চড দুর্গা স্কোয়াড to secure safety and security to all the women around the state. Next topic আমরা চলে আসি। দিব্যা সিং has reached the Mount Everest base camp by bicycle. তো দিব্যা সিং she is a teacher from Gorakhpur and she is the second woman in the world to achieve this feat. তাহলে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প বাই বাইসাইকেল কে গেছে? আনসার ইজ দিব্যা সিং। ওকে, তো চলো এর সাথে আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট বলছে যে Janani digital platform stands for Journey of antenatal, natal and neonatal integrated care, and the platform was launched by Union Ministry of Health and Family Welfare in Delhi. Janani is a government digital platform. তাহলে Janani is the digital platform যেটা antenatal, natal and neonatal চাইল্ডের জন্য তৈরি করা হয়েছে। নেক্সট আসি Strait of Hormuz. This is very very important. Durga was important and এটাও খুব important. তো বলছে nearly 20% of the world's oil supply passes through the Strait of Hormuz. তো Strait of Hormuz কোথায় লোকেটেড, কোন দুটো কান্ট্রি শেয়ার করছে Strait of Hormuz, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যেটা ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছো সেখানেও এই কোয়েশ্চেনগুলো কিন্তু পেয়েছো। নেক্সট আমরা চলে আসি জিআই ট্যাগ। কারেন্ট 2026 এ জিআই ট্যাগ কি কি পেয়েছে? শিরসা কিনো, হরিয়ানা। কেন হরিয়ানা ফার্স্ট ফ্রুট টু রিসিভ আ জিআই ট্যাগ? তাহলে হরিয়ানার প্রথম কোনো ফ্রুট জিআই ট্যাগ রিসিভ করেছে, তো সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে স্টার মার্ক করে নাও। দেন বালাঘাটস বোট, ওয়েস্ট বেঙ্গল, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের তাই এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেন ওয়াগিয়া শাড়ি, ঝাড়খণ্ড, যোধপুরি মুজারি, বিহারের পেন্টিং অ্যান্ড ত্রিপুরা। তো এগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সিরসা কিনো, কেন কি এটা হরিয়ানার ফার্স্ট ফ্রুট যেটা জিআই ট্যাগ পেয়েছে, এবং তার সাথে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে একটা পরীক্ষা দিচ্ছি তো ওয়েস্ট বেঙ্গলের বালাঘাটস বোর্ড ইজ অলসো ইম্পর্টেন্ট। ওকে, তো এরপরে আমরা নেক্সট চলে যাই। নেক্সট সেন্সাস 2027 অ্যান্ড সুইডেন জয়েন্স ন্যাটো। তো সেন্সাস 2027 বলছে ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল সেন্সাস। তো দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ইন্ডিয়ার ফার্স্ট ডিজিটাল সেন্সাস 2027 হচ্ছে, এর আগে কোনো ডিজিটাল সেন্সাস ইন্ডিয়ার হয়নি। অ্যান্ড সুইডেন ন্যাটো জয়েন করেছে রিসেন্টলি অ্যাজ 32nd ending of 200 years of military neutrality. তাহলে 32nd member of NATO. Who is the 32nd member of NATO? Answer will be Sweden. And তার সাথে 2027 এ যে সেন্সাস হচ্ছে ইন্ডিয়ার জন্য দিস ইজ দ্য ফার্স্ট ডিজিটাল সেন্সাস, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো মনে রেখো। আমরা নেক্সট কোশ্চেনে আসি। খার্গ আইল্যান্ড। খার্গ আইল্যান্ড ইজ আয়রনস মেইন ক্রুড অয়েল এক্সপোর্ট। যেহেতু আমরা জানি যে অয়েল নিয়ে রিসেন্টলি প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, তো এই জন্য এটাও আমাদেরকে মনে রাখতে হবে। অ্যান্ড এটা মাথায় রেখো যে এটা ইরানের মেইন ক্রুড অয়েল এক্সপোর্ট খার্গ আইল্যান্ড। অ্যান্ড এটা কোথায় আছে?
পার্সিয়ান গালফ অ্যাবাউট 30 কিলোমিটার অফ দ্য ইরানিয়ান কোস্ট। তাহলে বেসিক ব্যাপার হচ্ছে যে খার্ক আইল্যান্ড কোথায় আছে, ইরানে। এটা খুব ইম্পর্টেন্ট। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসি, চিফ গেস্ট অ্যাজ রেজিনা ডায়ালগ। তো বলছে যে আলেকজান্ডার স্টাফ ভিজিটেড ইন্ডিয়া 4 to 7 March. He served as chief guest of the 11th Reisner Dialogue in New Delhi and visited Mark Staff first trip to India as president of Finland. তাহলে কোন কান্ট্রির প্রেসিডেন্ট ফার্স্ট টাইমের জন্য ইন্ডিয়াতে এসেছে 26-এ? দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ফিনল্যান্ড, আলেকজান্ডার স্টাফ। এটা খুবই ইম্পর্টেন্ট, এখানেও আমি স্টার মার্ক করে দিলাম। নেক্সট, India's first Indian woman to reach the South Pole. Again, this is very, very important. 70-year-old Kamya Karthikeya. She is the first one to reach the South Pole. This is very, very important. 30th December 2025, she has reached the South Pole. Next question আমরা চলে যাব। নেক্সট কোশ্চেনে বলেছে চিফ গেস্ট ফর ইন্ডিয়ান 77th রিপাবলিক ডে সেলিব্রেশন। আগেইন দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। চিফ গেস্ট কে ছিল? প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কাউন্সিল অ্যান্টোনিও লুইস সান্টাস ডা কোস্টা অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কমিশন উর্সুলা ভন ডে লায়ার হ্যাভ বিন ভিজিটেড দ্য চিফ গেস্ট অফ দ্য 77th রিপাবলিক সেলিব্রেশন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু একদম তোমাকে মনে রাখতে হবে। এবার আমরা নেক্সটটাতে আসি, ভাসিনী ইনিশিয়েটিভ ইন্ডিয়া। তো হোয়াট ইজ ইট? তো ভাসিনী লঞ্চ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, মেটি। এটা ভীষণভাবে মনে রেখো, এবং যে কোনো সেক্টরে যখন কোনো একটা স্কিম কোনো মিনিস্ট্রি লঞ্চ করেছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট হয়। তো হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস স্কিম? দ্য to make digital service available in all major languages using AI. তাহলে AI তে যাতে ডিজিটাল সার্ভিস সমস্ত ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল করা যায় সেটার জন্য ভাসিনী ইনিশিয়েটিভ ইন্ডিয়া লঞ্চ করেছে, এবং এটা লঞ্চ করেছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। নেক্সট হচ্ছে নাভি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। Why it is in news? তো নাভি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট will be named after late Dr. B. Patil, a noted পিপলস লিডার। তো নাভি মুম্বাইয়ের নাম চেঞ্জ হয়ে কি হতে চলেছে? এইটা খুব ইম্পর্টেন্ট, মাস্ট রিমেম্বার দিস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা নেক্সট সেগমেন্টে চলে যাব, এবং নেক্সট আমরা ইম্পর্টেন্ট ডেটস করব। তো ইম্পর্টেন্ট ডেটস ফার্স্ট সেগমেন্টে আমরা পড়বো দ্য ভেরি ভেরি ওয়েল নোন ডেট, দ্যাট ইজ পরাক্রম দিবস। পরাক্রম দিবস কেন সেলিব্রেট করা হয়? অবভিয়াসলি নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থ অ্যানিভার্সারি হিসেবে 23rd of জানুয়ারিতে। তো নেক্সট ডেটে আসো ন্যাশনাল স্টার্ট অফ ডেট, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, অবজার্ভ করা হয় 16th of জানুয়ারিতে। নেক্সট ইম্পর্টেন্ট ডেতে আসো ইন্ডিয়ান আর্মি ডে, এটা অবজার্ভ করা হয় 15th of জানুয়ারিতে। অ্যান্ড এবছরের জন্য 2026-এর জন্য থিম ছিল ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা। নেক্সট ছিল World Braille Day 2026, and World Braille Day is observed in 4th January. Next ছিল National Voters Day, যেটা সেলিব্রেট করা হয় 25th of January, and this was the theme of this year, that is citizen as heart of Indian democracy, and My India My Vote was the theme. My India My Vote was the theme for National Voters Day, যেটা সেলিব্রেট করা হয় 25th of January. And নেক্সট ডেটে আমরা চলে আসি ন্যাশনাল ট্যুরিজম ডে। ন্যাশনাল ট্যুরিজম ডেও সেলিব্রেট করা হয় 25th of জানুয়ারি, এবং থিম ছিল রুরাল কমিউনিটি সেন্ট্রিক ট্যুরিজম। নেক্সট ডেটে আমরা চলে আসবো, নেক্সট হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, এটা সেলিব্রেট করা হয় 24th of জানুয়ারি। নেক্সট আমরা চলে আসবো প্রবাসী ভারতীয় দিবস, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, ইউ ক্যান স্কিপ, এখানে দেখো ডেটটা লেখা আছে 9 জানুয়ারি। নেক্সট ন্যাশনাল ইউথ ডে, ভেরি 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 ইম্পর্টেন্ট, পরাক্রম দিবস ইজ ইম্পর্টেন্ট, এবং জানুয়ারি মাসে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের বার্থ অ্যানিভার্সারির জন্য ন্যাশনাল ইউথ ডে ইউজ করা হয়। পরাক্রম দিবস সেলিব্রেট করা হয় সুভাষচন্দ্র বোসের বার্থ অ্যানিভার্সারির জন্য। ন্যাশনাল সায়েন্স ডে, সায়েন্স ডে সেলিব্রেট করা হচ্ছে কেন দেখে নাও, সেলিব্রেটেড অ্যানুয়ালি ইন ইন্ডিয়া on 28th February, and to commemorate Sir C.V. Raman's 1928 discovery of Raman effect, which earned him the 1930th Nobel Prize in Physics. তো এখান থেকে অনেকগুলো জিনিস আমরা জানতে পারছি যে সিভি রামান
1930-তে ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন কেন? রামান এফেক্ট ডিসকভার করার জন্য। এবং সেই জন্যই 28 ফেব্রুয়ারি, যেহেতু 1928-এ ডিসকভারিটা হয়েছিল রামান এফেক্টের, তাই 28 ফেব্রুয়ারিকে ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে কিন্তু ইউজ করা হয়। এবং এবছরের যে থিম ছিল ওমেন ইন সায়েন্স ক্যাটালাইজিং বিকশিত ভারত, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো নেক্সট আমরা চলে আসবো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, যেটা হচ্ছে 3rd মার্চ সেলিব্রেট করা হয়। এবছরের থিম ছিল মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস কনজার্ভিং হেলথ হেরিটেজ অ্যান্ড লাইভলিহুড। নেক্সট ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, এটা হয় 2nd ফেব্রুয়ারি এবং এটার থিম ছিল ওয়েটল্যান্ডস ট্র্যাডিশনাল নলেজ সেলিব্রেটিং কালচারাল হেরিটেজ। নেক্সট ছিল ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, 21 মার্চ সেলিব্রেট করা হয়। ফরেস্ট অ্যান্ড ইকোনমিক্স হচ্ছে এর থিম ছিল। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 8th মার্চ সেলিব্রেট করা হয় এবং থিম কি ছিল 2026-এর জন্য? গিফট টু গেইন। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে, ভেরি ইম্পর্টেন্ট, 24th মার্চ সেলিব্রেট করা হয়। অ্যান্ড ইয়েস, উই ক্যান এড tuberculosis, commit, invest and deliver. This was the theme of this year. Next important day, World Meteorological Day, 23rd of March celebrate করা হয়। Next important day, World Water Day, this is not important, 22nd March celebrate করা হয়। আমি লাস্টে কোন ডেগুলো সব ইম্পর্টেন্ট এই পর্যন্ত আমি সেটাকে ডিসকাস করে দেবো। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে ভেরি ইম্পর্টেন্ট, March 15 সেলিব্রেট করা হয়। ন্যাশনাল টেকনোলজি ডে, এটা সেলিব্রেট করা হয় 11th মে। অ্যান্ড নেক্সট হচ্ছে just a minute. And next ন্যাচারাল পঞ্চায়েত রাজ ডে, দিস ইজ अगेन ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা সেলিব্রেট করা হয় 24th of April। তো আমি এবার এখান থেকে বলে দেবো কোনগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে 24th ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেকনোলজি ডে 11th মে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনজিউমার রাইটস ডে 15th মার্চ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ইম্পর্টেন্ট তোমাদের জন্য যেটা, সেটা হচ্ছে টিউবারকুলোসিস ডে 24th of মার্চ, ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 8th মার্চ, ভেরি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট ওয়াইল্ড লাইফ ডে 3rd মার্চ। ন্যাশনাল সায়েন্স ডে, এখানে আমি অনেক কিছু ডিসকাস করে দিলাম, 28 ফেব্রুয়ারি, ভেরি ইম্পর্টেন্ট। ইউথ ডে 12 জানুয়ারি, কারণ সেদিনকে স্বামী বিবেকানন্দের বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়। প্রবাসী দিবস নট দ্যাট ইম্পর্টেন্ট, জানুয়ারি 9। গার্ল চাইল্ড ডে জানুয়ারি 24। অ্যান্ড ট্যুরিজম ডে 25th, এটা খুব ইম্পর্টেন্ট কারণ ট্যুরিজম ইন্ডিয়াতে যেহেতু ইনক্রিজ করছে তাই এটা ইম্পর্টেন্ট। নেক্সট ভোটার্স ডেও 25th, ডে দুটো ডে আছে, ভোটার্স ডে অ্যান্ড ট্যুরিজম ডে, ওকে। নেক্সট হচ্ছে ব্রাইল ডে, ওয়ার্ল্ড ব্রাইল ডে, এটাও 4th জানুয়ারি, ইম্পর্টেন্ট। আর্মি ডে 15 জানুয়ারি। অ্যান্ড এখানে স্টার্ট আপ ডে ভেরি ইম্পর্টেন্ট, 16 জানুয়ারি। পরাক্রম দিবস ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ অন 23rd of জানুয়ারি। এবার আমরা আসবো নেক্সট সেগমেন্টে ইম্পর্টেন্ট ডেটসের। এখানে বলেছে যে ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে সেলিব্রেট করা হয়। তো ওয়ার্ল্ড হেরিটেজ ডে সেলিব্রেট করা হয় 18th এপ্রিল। এখানে এবছরের থিমটাও বলে দেওয়া আছে, এমার্জেন্সি রেসপন্স ফর লিভিং হেরিটেজ ইন কনটেক্সট অফ কনফ্লিক্টস। নেক্সট হচ্ছে আম্বেদকর জয়ন্তী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম স্টার মার্ক করে নাও। 14th of April সেলিব্রেট করা হয় আম্বেদকর জয়ন্তী। নেক্সট হচ্ছে ন্যাশনাল মেরিটাইম ডে, এটা সেলিব্রেট করা হয় 5th এপ্রিল, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার ডে, ভেরি ইম্পর্টেন্ট, 1st মে। এর থিম ছিল এনশিওরিং হেলদি সাইকোলজিক্যাল ওয়ার্কিং এনভায়রনমেন্ট। যেহেতু এখন চারদিকে লেবার ল নিয়ে ভীষণ ডিসপিউট চলছে, তো সেই জন্য এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, থিমটাকেও মনে রেখো। নেক্সট ওয়ার্ল্ড হেলথ ডে, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, 7th এপ্রিল। নেক্সট ওড়িশা ডে উৎকল দিবস, এটা একবার এসেছিল, এটা ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ April 1st এপ্রিল ইউজ করা হয় ওড়িশা ডে আর উৎকল দিবস। Next, International Day of Biological Diversity. This is not that important. 22nd of May. World Tobacco Day, very very important. 31st of May. এখানে থিম লেখা রয়েছে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ফুটবল ডে, এটাও অতটা ইম্পর্টেন্ট নয়, সেলিব্রেট করা হয় 25th of May তে। ওয়ার্ল্ড ফুড সেফটি ডে ভেরি ইম্পর্টেন্ট, এটা সেলিব্রেট করা হয় 7th of June এ। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, অবভিয়াসলি আমরা সবাই জানি এটা ভীষণই ইম্পর্টেন্ট, 5th June, এবং এর থিমটাও ভীষণ ইম্পর্টেন্ট। থিমটা কি ছিল এবছরের জন্য 26-এ? ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। নেক্সট হচ্ছে স্ট্যাটিস্টিক্স ডে। স্ট্যাটিস্টিক্স ডে কি বলছে দেখো,
থিম আনলকিং দ্য পোটেনশিয়াল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটা, এবং এখানে দ্য ডে কমেমোরেটস দ্য কন্ট্রিবিউশন অফ পিসি মাহালানবিস। এই জন্যই এই পিসি মাহালানবিসের নামটা আসছে বলে এই ডেটা ভীষণ ইম্পর্টেন্ট। 29th জুন স্ট্যাটিস্টিক্স ডে সেলিব্রেট করা হয়। নেক্সট, ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট। এটা ইম্পর্টেন্ট নয়, এটা আমি পুরোটা ছেড়ে দিচ্ছি। নেক্সট, সংবিধান হত্যা দিবস। এটা কেন সেলিব্রেট করা হয় বলছে, দেখো 25th জুন দ্য দেন প্রেসিডেন্ট Fakhruddin Ali Ahmed proclaimed a national emergency under Article 352 of the Constitution, citing internal disturbance. The Samvidhan Hatya Divas was observed on 25th June 2026 to mark the 5th anniversary of the emergency imposed on 25th June 1975. This is very, very important. এবছর সংবিধান হত্যা দিবসের 5th anniversary, তো সেই জন্য 25th জুন সংবিধান হত্যা দিবস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই সংবিধান হত্যা দিবস কেন হয়েছিল, প্রেসিডেন্ট ফখরুদ্দিন আলী আহমেদ 1975 of 25th জুনে এমার্জেন্সি ডিক্লেয়ার করার, ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করার কথা বলেছিলেন, যেটা আর্টিকেল 352 এর আন্ডারে হয়। তো এখান থেকে অনেকগুলো তোমরা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে গেছো। নেক্সট, ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। তো ইন্ডিয়া ইজ বিকামিং দ্য কান্ট্রি অফ যোগা। अगेन দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা খুবই ইম্পর্টেন্ট, সেলিব্রেট করা হয়েছে বিশেষ করে এবার আবার কলকাতাতে, এবং 2026-এ 1st জুন হচ্ছে সেলিব্রেট করা হয় যোগা দিবস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো আমি ভেরি ইম্পর্টেন্ট বলছি সেগুলো মনে রাখতেই হবে। ন্যাশনাল ফ্ল্যাগ ডে 22nd জুন। দেন হচ্ছে ডক্টরস ডে 1st জুলাই। দিস ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। 1st জুলাই ডক্টরস ডে মনে রেখো। হল দিবস। হল দিবস কি? ইট ইজ অবজার্ভ এভরি ইয়ার অন June 30th, কমেমোরেট দ্য সান্থাল রেবেলিয়ন অন 1855। তো এই জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে দেখো আরো লেখা আছে, দ্য রিভোল্ট বিগান অ্যাট ঝাড়খণ্ড আন্ডার দ্য লিডারশিপ অফ সিদ্ধ মুর্মু অ্যান্ড কানহু মুর্মু against exploitation by the British administration, moneylenders and zamindars. So basically Hal Divas is related to Santhals and this is very 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 important. কবে সেলিব্রেট করা হয়? 30th জুনে সেলিব্রেট করা। নেক্সট, ওয়ার্ল্ড পপুলেশন ডে 11th জুলাই সেলিব্রেট করা। উইথ দ্যাট ইম্পর্টেন্ট ডে আমাদের শেষ। এবার আমরা যাবো নেক্সট সেগমেন্টে। তো ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টসে ফার্স্ট কি বলছে দেখো, প্রহ্লাদ যোশী টেক্স চার্জ দ্য এডুকেশন মিনিস্টার আফটার ধর্মেন্দ্র প্রধান। তো আমরা এখানে সিজেপির প্রোটেস্ট জানি, এখানে কি কি হয়েছে, কেন ধর্মেন্দ্র প্রধানকে রেজিগনেশন নিতে হয়েছে আমরা সবাই জানি। তো প্রহ্লাদ যোশী ইজ দ্য প্রেজেন্ট ইউনিয়ন মিনিস্টার অফ আওয়ার স্টেট। তো এর সাথে আমরা নেক্সট টপিকে চলে যাব। নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কি হয়েছে, গভর্নমেন্ট এক্সটেন্ড দ্য ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রাস টেনিয়র। তো ফরেন সেক্রেটারি কে হয়েছে? বিক্রম মিশ্রা। আমি বলছে সেন্টার অ্যাপয়েন্টস 1989 ব্যাচ অনুরাগ জৈন অ্যাজ নীতি আয়োগ সিইও ফর 2 years। তাহলে প্রেজেন্ট নীতি আয়োগ সিইও কে আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, অনুরাগ জৈন। ওকে, নেক্সট পয়েন্টে চলে আসো। নেক্সট বলছে ফর্মার ইউনিয়ন মিনিস্টার দীনেশ ত্রিবেদী অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ইন্ডিয়াস নেক্সট হাই কমিশনার টু বাংলাদেশ। তো ইন্ডিয়ার নেক্সট হাই কমিশনার বাংলাদেশ কে আছে? দীনেশ ত্রিবেদী। 12th ন্যাশনাল প্রেসিডেন্ট অফ ভারতীয় জনতা পার্টি নিতিন নবীন। তাহলে এখন ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল প্রেসিডেন্টকে নিতিন নবীন, এটার থেকেও বেশি এই দীনেশ ত্রিবেদী ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্টে চলে আসো। নেক্সট চিফ অফ দ্য নাভাল staff CNS of India. This is very important, very 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 important. CNS of India বলছে Vice Admiral Krishna Swaminathan was appointed as the next chief of the naval staff on 9th May. He will succeed Admiral Dinesh Kumar Tripathi. তো দীনেশ কুমার ত্রিপাঠীর পরে কে আসছে? কৃষ্ণা স্বামীনাথন। This is very very important. Next আসো, Ravi Agarwal reappointed as CBDT chairman. CBDT কি? Central Board of Direct Taxes. তো এখানে কে হচ্ছে? রবি নাথন। ওকে, নরেশ পাল গ্যাঞ্জার হ্যাজ অ্যাপয়েন্টেড সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, মিনিস্টার অফ এডুকেশন। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু রবি আগরওয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট বলছে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ সেঠ অ্যাপয়েন্টেড নেক্সট চিফ টু দ্য আর্মি স্টাফ। তো এটা খুব ইম্পর্টেন্ট, ধীরাজ সেট অ্যাপয়েন্টেড অ্যাজ আ চিফ অফ দ্য আর্মি স্টাফ। এটাকে তোমরা একদম স্টার মার্ক করে নাও। নেক্সট আমরা আসি যে ইন্ডিয়ার এন্টারপ্রেনিউর কুনাল শাহ, ফাউন্ডার অফ CRED, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ গ্লোবাল হেড অফ হোয়াটসঅ্যাপ বাই মেটা। তাহলে হু ইজ দ্য গ্লোবাল হেড অফ হোয়াটসঅ্যাপ বাই মেটা? Kunal Shah. This is very very important. Next important,
নীলকান্ত মিশ্রা অ্যাপয়েন্টেড ইন্ডিয়াস নেক্সট এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাজ ওয়ার্ল্ড ব্যাংক। এটা তো সব থেকে ইম্পর্টেন্ট। ইন্ডিয়ার নেক্সট এক্সিকিউটিভ ডিরেক্টর কে অ্যাপয়েন্টেড হয়েছে? নীলকান্ত মিশ্রা। কিসের এক্সিকিউটিভ ডিরেক্টর? ওয়ার্ল্ড ব্যাংকের। নেক্সট কি বলছে? মহেশ দীক্ষিত অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর। মহেশ দীক্ষিত। এবার বলছে গভর্নর অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপয়েন্টেড Harjit Singh Grewal as the new chairperson of the National Commission for Minorities. This is not that important. Next, Vivek Agarwal appointed as the Finance Action Task Force. This is very important, very important. FATF এর ফুল ফর্মও দেখে নাও এখানে, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স কে ভাইস প্রেসিডেন্ট অ্যাপয়েন্টেড হয়েছে Vivek Agarwal has appointed. তো FATF কি? গ্লোবাল স্ট্যান্ডার্ড সেটিং বডি কম্বাটিং মানি লন্ডারিং, টেররিস্ট অ্যান্ড ফিনান্সিং। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। FATF এর ফুল ফর্ম এক বছর এসেও ছিল, এবং এর কাজটা কি? এর কাজ হচ্ছে গ্লোবাল স্ট্যান্ডার্ড সেট করা। কিসের? মানি লন্ডারিং, টেররিস্ট, ফিনান্সিং এক্সেট্রা। মানে বেসিক্যালি এই ফিনান্সিয়াল টাস্ক ফোর্সকে কোন কান্ট্রি ব্ল্যাক লিস্টেড থাকবে, গ্রে লিস্টেড থাকবে, এগুলোকেও ডিসাইড করে কিন্তু ফিনান্সিয়াল টাস্ক ফোর্স। নেক্সট বলছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এমডি অ্যান্ড সিইও কে অ্যাপয়েন্টেড হয়েছে? রবীন্দ্র কুমার আগরওয়াল অ্যাপয়েন্টেড হয়েছে এমডি অ্যান্ড সিইও অফ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। ওকে। নেক্সট বলছে ডিরেক্টর জেনারেল অফ বোর্ড সিকিউরিটি ফোর্স প্রবীণ কুমার, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট বলছে ডিরেক্টর জেনারেল অফ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। নামটা জাস্ট দেখে রাখো, ইট ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। ওকে। নেক্সট হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। রাকেশ আগরওয়াল was appointed as the director general. Director general যে কোনো ইনস্টিটিউশনে খুবই ইম্পর্টেন্ট হয়। তো রাকেশ আগরওয়াল was appointed as the director general of the NIA। এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, যেগুলো আমি খুবই ইম্পর্টেন্ট বলছি না, টেক দ্য স্ক্রিনশট, যাতে এক্সাম হলে ঢোকার আগে তোমরা জাস্ট এগুলোকে একবার করে দেখে নিতে পারো। ম্যাম যেগুলো খুবই ইম্পর্টেন্ট বলেছে, জাস্ট টেক দ্য স্ক্রিনশট। নেক্সট, চেয়ারপারসন অফ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেট শশী শেখর ভেম্পতি, নট দ্যাট ইম্পর্টেন্ট। নেক্সট কি বলছে? চেয়ারপারসন অফ পারাসার ভারতী। এটা কি বলছে? প্রসূন যোশী, নোটেড লিরিস্ট, writer and communication expert, was appointed as the chairperson of Prasar Bharati in May 2026, Ministry of Information Broadcasting. তো এখানে মিনিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। প্রসার ভারতীর কোন মিনিস্ট্রি হ্যান্ডেল করে? মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। নেক্সট, কর্ণাটকার চিফ মিনিস্টার, এটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট, DK Shiva Kumar is the new chief minister of Karnataka, very important. Next, Indian new chief of the defense staff, CDF. Again, this is very important. তো দেখো, ফার্স্ট চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ কে ছিল? জেনারেল বিপিন রাওয়াত। এটা জিকে এর জন্য ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তো নেক্সট কি বলছে এখানে? যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রামানি। এতক্ষণ যা পড়ালাম না, সেগুলো যদি মনেও না থাকে, এটা ভুললে কিন্তু চলবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। NS রাজা সুব্রামানি অ্যাজ দ্য নেক্সট চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ। ওকে। তো কাকে সাকসিড করছে? মে 2026 এর আগে কে ছিল? জেনারেল অনিল চৌহান। তাহলে ফার্স্ট CDS কে ছিল? ফার্স্ট চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ ওয়াজ দ্য বিপিন রাওয়াত। অ্যান্ড বিপিন রাওয়াত পর এখন 2026 মে পর থেকে কে নিউ প্রেসিডেন্ট, নিউ চিফ অফ দ্য ডিফেন্স হচ্ছে? দ্য নেম ইজ NS রাজা সুব্রামানি। অ্যান্ড কাকে রিপ্লেস করছে? অনিল চৌহানকে রিপ্লেস করছে। Next, Chief Minister of Puducherry, Draupadi Murmu approved the appointment of N. Rangaswamy as the Chief Minister of Puducherry. তাহলে একটু আগে আমরা কর্ণাটকা চিফ মিনিস্টার পেয়েছি, নিউলি অ্যাপয়েন্টেড চিফ মিনিস্টারটা ইম্পর্টেন্ট হয়। তো এখন আমরা পেলাম পুডুচেরি। অ্যান্ড ফিফথ টাইম, এখানে কেন এই নামটা ইম্পর্টেন্ট? বিকজ N. রাগাস্বামী ফিফথ টাইম, 5 নম্বর বারের জন্য পুডুচেরি চিফ মিনিস্টার হয়েছে। ওকে। দেন চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, এটা আমরা সবাই জানি, শুভেন্দু অধিকারী হ্যাজ ইলেক্টেড অ্যান্ড হি ইজ দ্য ফার্স্ট বিজেপি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। এর আগে বিজেপির থেকে কোনো চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলে ছিল না। নেক্সট, আসামের চিফ মিনিস্টার হেমন্ত বিশ্বা শর্মা, এটাও আমরা জানি, হি ইজ দ্য ভেরি পপুলার নেম। তো ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস এর মধ্যে চলে আসি, যেখানে দেখো বলা হচ্ছে যে প্রেসিডেন্ট অফ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি KR মুকুন্দানন্দ। নেক্সট আমরা আসবো ফেস্টিভ্যাল ডিরেক্টর ফর দ্য 52nd
IFFI। তো এখানে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? আশুতোষ গোয়ারিকার। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। চিফ মিনিস্টার অফ মণিপুর, খুব ইম্পর্টেন্ট, ইয়ামনাম Khemchand Singh, this is very very important. Next হচ্ছে চেয়ারপারসন অফ NASSCOM, very very important. Shrikant Velakamani is very important. Then Chief Minister of Bihar, Samrat Chaudhary, very important. And Chief Minister of Tamil Nadu, C. Joshi Vijaya, very important. তো দেখো এখানে আমি কয়েকটা সেকশন তোমাদের সাথে ডিসকাস করলাম। এইভাবে আমি ডিসকাস করলে হেল্প হচ্ছে কিনা বলো? তাহলে একটু পরেই আমি তোমাদের জন্য আবার এটার পার্ট 2 নিয়ে আসবো, যেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহ যা যা বাকি সেকশন তোমরা দেখলে সেগুলোকেও আমি ডিসকাস করব। তো ভিডিওটা এইভাবে দেখার পর তোমাদের একটু ভয় কমলো কিনা, কারণ আমি এখানে অলরেডি ইম্পর্টেন্ট কোনগুলো বলে দিয়েছি, সেগুলো তোমরা আশা করছি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তো চলো এবার আমরা নেক্সট পার্টে আসবো, নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে লিখে জানাতে ভুলো না, এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। সো উইল সি ইউ অল অন মাই নেক্সট সেশন।